বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে বিকেলবেলা একটু বাজারে গিয়েছিলাম পেঁয়াজ রাখার জন্য বানা কিনতে। তো বানার সাথে সাথে অনেক প্রয়োজনীয় জিনিস হয়ে ওঠে। তো আজকে যদি কাঁচা বাজার করেছি, মাছের বাজার আর যায় ঢুকিনি, কারণ সময় ছিল না মাছ কেনার। এই জন্য এটা অল্প অল্প করে কেউ তরকারি কিনে নিয়ে আসছি। এই যে দেখেন, দেখে নিয়ে আসছি, বলছি একটা দিছে যে পচা, মানে কিছু বলার নাই। যেটা দিয়ে চোখের পলকে মানুষ কীভাবে জিনিসগুলো মানে ঢুকাই দেয়। এই যে ভালো দুইটা বেছে নিয়ে আসছি, একটা তেলে পচা। এই যে মিষ্টি কুমড়া অর্ধেক দিয়েছি, অর্ধেক আর দিল না, এইটুকু দিয়েছে। এই যে করলা নিয়ে আসছি, গরমের দিনে একটু করলা ভাজি ভুজি একটু ভালো লাগে। আর দেখি সব রকমের একটু একটু করে তরকারি নিয়ে আসছি। এক রকমের তরকারি ভালো লাগে না, আর প্রতিদিন বাজারে যেতে ভালো লাগে না, তাই অল্প অল্প করে সব রকমের জিনিস নিয়ে আসছি। আর সব কিছুর এত পরিমাণে দাম যেটা বলার মতো না। আগুন ধরার মতো দাম, আগুন যেরকম ধরা যায় না হাত দিয়ে, তেমন বাজারে ঢুকলেই আসলে দেখা যায় যে বাজারের সব কিছু তেমন আগুন ধরার মতো দাম। তাই তো মিষ্টি কুমড়া সব রকমের তরকারি নিয়ে আসছি, কেমন হয়েছে তো দেখা যাক এটা দিয়ে কি কি রান্না করা যায়। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো রান্নার আয়োজন করতেছি। এখানে বেগুন, রুই মাছ আর মিষ্টি কুমড়া ভুনা করবো এইগুলা। তো সব মশলা, একটু হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে মেখে নিব, আর দিয়ে দেবো একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নেব। তো মেখে নিয়েছি ভালো করে। আর এই যে মিনি রাইস কুকারে আমি ডাল সেদ্ধ দিয়েছি, আর এই যে চুলায় ফ্রাই প্যান দিয়ে দিয়েছি ভাজার জন্য। কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দেব। তেলটাও গরম হয়ে গেছে। আমি মাছটা একটু ভিতরে মশলা টশলা যায়, লবণটা গেলে ভালো লাগবে। আমি ফাঁকে বেগুনগুলো আর কুমড়াগুলো ভেজে নিই। ভাজতে থাকি, চুলা ভাজতে একটু কমিয়ে দিবি। পেঁয়াজ আর বাদাম করে শিলপাটা বেটে নিব, বেটে তারপরে মশলা এটা দিয়ে কাঁচামরিচ আর পেঁয়াজ আস্ত দিব না, কুচি করে দিব না, যেটাই হোক। আর এটা ব্লেন্ড করলাম না, শিলপাটায় বেটে নিব। বিদ্যুৎ নাই, এই জন্য শিলপাটায় বেটে নেওয়া। তো এখানে সব রকমের মশলা দিয়ে দিয়েছি, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়া, একটু ধনের গুঁড়া,
জিরার বাটা, আদা রসুন বাটা এগুলো হচ্ছে দিয়ে আমি ভালো করে এখন কষিয়ে নিব। আর এইখানে হচ্ছে ডাল আমি দিয়েছি, এই রাইস কুকারে যে হয়ে গেছে, এটা একটু পানি রয়েছে, সেদ্ধ করে নেব। প্রচুর গরম, আবার ঠিক মতো কারেন্টও থাকে না, অনেক সমস্যা। তো মশলাটা একটু ভালো করে কষিয়ে নিই। ভালো করে না কষালে খেতে মজা লাগে না, মশলার একটু গন্ধ থাকে কাঁচা কাঁচা। আলহামদুলিল্লাহ, এই তো আমার রান্না কমপ্লিট। তো এই তো রুই মাছ ভুনা, বেগুন ভুনা, আর হচ্ছে মিষ্টি কুমড়া ভুনা, আর এই যে ডাল রান্না কমপ্লিট, এই যে সাদা ভাত। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।